নিম্নমানের সামগ্রী দিয়ে স্কুলে প্রাচীর নির্মাণের অভিযোগ রায়পুরের কৃষ্ণ মোহিনী স্মৃতি সরখেল বিদ্যাপীঠে। ঘটনা প্রকাশ্যে আসতেই স্থানীয়দের ক্ষোভ এবং অভিযোগ আসতেই ভেঙে ফেলা হলো নির্মাণ প্রাচীর। অতি নিম্নমানের সামগ্রী দিয়ে স্কুলে প্রাচীর নির্মাণের অভিযোগ রায়পুরের কৃষ্ণ মোহিনী স্মৃতি সরখেল বিদ্যাপীঠে। মাত্র কয়েকদিন আগে স্কুলের এই প্রাচীর তৈরি হয়, সপ্তাহখানেক যেতে না যেতেই তাতে ফাটল। ঘটনা প্রকাশ্যে আসতেই দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করে ক্ষোভ প্রকাশ স্থানীয়দের। তাদের দাবি, এটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানেও চুরি। সরকার কেমন ইঞ্জিনিয়ার পুষছেন, এগুলো কারা নজর রাখবে? ঠিকাদারের লাইসেন্স বাতিল করার দাবি তুললেন অভিভাবকদের একাংশ। এটা ধরা পড়লো আজকে কোনো ইঞ্জিনিয়ার এখানে নিয়োগ করা আছে, তাহলে ইঞ্জিনিয়ার কি দেখছে? ইঞ্জিনিয়ার নিশ্চয় দেখে না কোনো কাজে গাবলা দিয়েছে বা টাকা খাইয়ে কাজটা করাচ্ছে। জানানো হয়েছে, আমরা প্রথমে প্রধান শিক্ষককে জানাইছি, প্রধান শিক্ষক বিডিও সাহেবকে জানাইছে, বিডিও সাহেব আসছিলেন, উনি বলছেন যে কাজটা ভাঙে নতুন করে করতে হবে। ঠিক আছে, নতুন করে করুক, কেন এরকম করা হলো তার তদন্ত করা হোক, এবং ওইসব ঠিকাদারের লাইসেন্স বাতিল হোক, এবং ওইসব ঠিকাদারকে যেমন কাজ করা হয়েছে ব্ল্যাক লিস্ট করা হোক এইসব ঠিকাদার। আর ইঞ্জিনিয়ার কি করছিল? ইঞ্জিনিয়ার এত টাকা দিয়ে সরকার যে ইঞ্জিনিয়ার পুষে রাখিছে কিসের জন্য? আজকে এইসব যদি কাজ হয় ইঞ্জিনিয়ার কি দরকার আছে এখানে? শুভ্র মাহাতো, স্থানীয় বাসিন্দা এলাকার। যে ঠিকাদারের বিরুদ্ধে এই অভিযোগ, ঘটনার পর তার সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি, ফলে তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গ্রামবাসীদের মূল অভিযোগ, রায়পুরের কৃষ্ণ মোহিনী স্মৃতি সরখেল বিদ্যাপীঠে যে প্রাচীরটি নির্মাণ করা হয়েছে তা অতি নিম্নমানের। কাজে সন্দেহ হওয়াতেই স্থানীয়রা অভিযোগ জানান স্কুলের প্রধান শিক্ষককে। নড়ে চড়ে বসে স্কুল কর্তৃপক্ষ। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় বিডিও অফিসে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তা ভেঙে ফেলার নির্দেশ দেন বিডিও। আমাদের মুখোমুখি হয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক বিষয়টি নিয়ে কি জানিয়েছেন শুনুন। কাজটা নিম্নমানের হচ্ছে দেখেই আমাদের আশঙ্কা হচ্ছিল, এবং সেই আশঙ্কাটার ভিত্তিতেই আমরা সিদ্ধান্ত নিয়ে বিডিও সাহেবকে জানানোর সিদ্ধান্ত নিই। কবে নাগাদ বলতে ওই মার্চের 27-28 তারিখ হবে কাজটা শুরু হয়েছিল। কাজটা যখন শুরু হয় দ্রুতই হয়েছে, খুব দ্রুতই করেছে, এবং আমাদের মাঝখানে ওই যে ছুটি ছিল হরিচাঁদ ঠাকুরের জন্মদিন রবিবার, ওই দুদিনের মধ্যেই দেখছি যে কাজটা মানে দ্রুত হয়েছে। আপনার পরিচয় একটু জানাবেন। আমি প্রধান শিক্ষক। ঘটনার জন্য স্থানীয় এক তৃণমূল কর্মী গণেশ মাহাতো প্রশাসনকেই দায়ী করছেন। তিনি দাবি করছেন ইঞ্জিনিয়ার এবং পূর্ত কর্মাধ্যক্ষের ব্যর্থতার জন্যই এটা হয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, নিম্নমানের সামগ্রী দিয়ে যে স্কুলের প্রাচীর নির্মাণ হয়েছিল তাতে যে কোনো দিন বড় দুর্ঘটনা ঘটতে পারত। নয়, যারা দেখার দায়িত্ব, সেই যারা প্রশাসনিকভাবে যুক্ত আছে, ইঞ্জিনিয়ার, পূর্ত কর্মাধ্যক্ষ, তাদের ব্যর্থতা। তারা যদি সঠিক কাজ করত, বিশেষ করে এরকম একটা স্কুলের বাউন্ডারি, ছোট ছোট ছেলেমেয়েরা প্রাচীরের পাশে ঘুরবে, কোনোদিন হয়তো দুর্ঘটনা ঘটাতো, প্রাচীরটা পড়ে ছোট ছোট বাচ্চাদের গায়ে পড়ে যেয়ে হয়তো দুর্ঘটনা ঘটে যেতে পারত। মমতা ব্যানার্জি উন্নয়নের জন্য চেষ্টা করছেন, উন্নয়ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, অথচ এক শ্রেণীর মানুষ এটাকে দুর্নীতিগ্রস্তভাবে শেষ করে দেওয়ার একটা প্রচেষ্টা। আপনার নাম পরিচয় একটু জানাবেন। গণেশ মাহাতো, স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মী। যদিও ঘটনার পরই রায়পুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শান্তিনাথ মণ্ডলকে বিষয়টি জানানো হলে তিনি আমাদের জানান, আমরা বিষয়টি খবর পেতেই কাজ বন্ধ করি। কেউ কেউ আমাদের সরকারের বদনাম করার জন্য এই ধরনের কাজ করছেন, আমরা এর উপযুক্ত ব্যবস্থা নেব। দীর্ঘদিন যাবৎ রায়পুর কৃষ্ণমোহিনী যে বিদ্যালয় আছে তাতে প্রাচীর কিছুটা আছে, কিছুটা থাকে না। আমরা রায়পুর জিপি থেকে আমরা সে প্রকল্পটা পাই, আমরা সেটা পঞ্চায়েত সমিতি বিডিও মারফত আমরা সেটা অনুমোদন করি এবং সেটা স্যাংশন হয় এবং সরকারি নিয়ম অনুযায়ী তার টেন্ডার হয়, এবং টেন্ডার হওয়ার পর কোনো কন্ট্রাক্টর সেটা পায় এবং সেই কাজ
শুরু হয়ে গেছে এবং কাজটা খুব নিম্নমানের কাজ করছিল। আমাদের কাছে অভিযোগ আসে, অভিযোগ আসার পর যাতে সরকারের নিন্দা হয়, যাতে নিন্দা না হয় তার জন্য আমরা ভিডিও এবং আমরা পূর্ত কর্মাধ্যক্ষ হিসাবে তা আমরা সঙ্গে সঙ্গে সেটাকে আমরা হস্তক্ষেপ করি এবং যে অংশ খারাপ ছিল তা আমরা ভেঙে দিই। আজকে সরকারের বদনাম করার জন্যেই ওইসব ব্যক্তিরা যারা তৃণমূল কখনোই করেনি, তারা আজকে বিভিন্নভাবে বিডিও অফিস, পঞ্চায়েত সমিতি, পূর্ত কর্মাধ্যক্ষের নামে উল্টাপাল্টা কথা বলছে। ও মানে একজন জমি মাফিয়া এবং বিভিন্নভাবে রায়পুর ব্লকের বিভিন্ন তৃণমূল কংগ্রেসের সাথে তার কোনো যোগাযোগই নেই, কি ব্লক কি অঞ্চল, বিভিন্নভাবে এই সরকারের পক্ষের লোককে মানে বিভিন্ন বদনাম দেওয়ার জন্যই আজকে ওই ব্যক্তি বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে যাতে সরকারের মানুষ ত্রুটি দেখতে পায়। আপনার নাম? আমার নাম শান্তিনাথ মণ্ডল। আমি বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সদস্য এবং বর্তমানে রায়পুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ।